সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা কিভাবে আপনার দেশি মুরগির বিশেষ করে পাতলা এবং খোসা পাতলা এবং ছোট বড় ডিম যে সমস্যাটা হয় আর কি, তো এই সমস্যার সমাধান করবেন কিভাবে, এটা আমি বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই আপনারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। তে প্রিয় ভাই ও বোনেরা, বিশেষ করে যারা দেশি মুরগির খামার করছেন বা খামার আছে, আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আমাদের কিন্তু বিশেষ করে যারা খাঁচাতে মুরগিটা লালন পালন করেন তাদের একটা কমন সমস্যাই হচ্ছে নরম এবং পাতলা ডিম, এবং ডিমের আকার কিন্তু ছোট বড় হয়। তে বিশেষ করে যারা খাঁচাতে দেশি মুরগিটা লালন পালন করেন তাদের কিন্তু এই সমস্যাটা বেশি হয়। তে এই সমস্যাটা কিন্তু ভিটামিন বি বা ভিটামিন সি বা ভিটামিন ডি3 এইরকম ভিটামিন জনিত সমস্যার কারণে কিন্তু এই সমস্যাটা হয়। আর এই সমস্যার সমাধান মাত্র একটা ওষুধ দিয়ে আপনারা করতে পারবেন ইনশাল্লাহ। তে সর্বপ্রথম আমি বলবো যে অবশ্যই আপনারা পুষ্টিকর খাবারটা দেবেন। আর এই ক্যালসিয়াম জনিত সমস্যা কিন্তু এই শীতের সময়টাই বেশি হয়, বিশেষ করে মুরগির প্যারালাইসিসের সমস্যা বা মুরগির পা পড়ে যাওয়া, এই সমস্যাটা কিন্তু এই শীতের সময় বেশি হয়। তো সেক্ষেত্রে আপনারা আপনার মুরগিকে অবশ্যই চেষ্টা করবেন পুষ্টিকর খাবারটা দেওয়ার জন্য। তার কারণ দেশি মুরগির কিন্তু পুষ্টিকর খাবারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ পুষ্টিকর খাবার দিলে আপনার মুরগিটা কিন্তু সুস্থ থাকবে। আর সেক্ষেত্রে আপনারা অনেকেই মনে করেন যে ব্রয়লার মুরগির ফিড বা সোনালী মুরগির ফিড, আসলে ফিড খাওয়ালে যে আপনার মুরগি পুষ্টিকর খাবারটা পাচ্ছে, কথা কিন্তু এমন নয়। অবশ্যই আপনারা চেষ্টা করবেন গম বা ভুট্টা এইগুলো দিয়ে কিন্তু আপনারা আপনার দেশি মুরগিতে লালন পালন করতেই পারেন। আর বিশেষ করে ক্যালসিয়াম জনিত যে সমস্যাটা বেশি হয় সেটা হচ্ছে রিকেটস রোগ বা হাড় গঠনের দুর্বলতা, অর্থাৎ হাড় গঠন দুর্বলতা কাজ করে হাড়ের মধ্যে। এবং বিশেষ করে আপনারা যে সমস্যাটা, এই সমস্যার জন্য অবশ্যই আপনারা ক্যালপি, এই ওষুধটা ক্যালপি অর্থাৎ ক্যালসিয়াম, এই ওষুধটা কিন্তু আপনারা আপনার মুরগিকে খাওয়াতে পারেন। আর সবচেয়ে ভালো হয় যদি আপনারা এর সঙ্গে ক্যালসিয়ামের সঙ্গে এডি এই ওষুধটা যদি আপনারা খান তাহলে কিন্তু আর একটু ভালো হয় ইনশাল্লাহ। তাহলে দেখবেন যে আপনার মুরগিগুলো এই শীতের সময় এই সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে না, এবং মুরগিটাও কিন্তু সুস্থ থাকবে। আর শীতের সময় কিন্তু ক্যালসিয়াম জনিত সমস্যা বা এডি বা থায়াবিন এইগুলো যদি আপনারা বেশি বেশি খাওয়াতে পারেন তাহলে কিন্তু আপনারা আপনার মুরগিকে সুস্থ রাখতে পারবেন খুব সহজে। আর একটা বিষয় সেটা হচ্ছে আপনারা যদি চাইলে যদি খাবারের মাধ্যমে পুষ্টিকর খাবারটা আপনারা আপনার দেশি মুরগিকে দিতে পারেন, বিশেষ করে যেমন ক্যালসিয়াম জাতীয় যে সকল খাবার আছে এইগুলো আর কি। তার কারণ আপনি যদি শুধু ওষুধটা খাওয়ান তাহলে কিন্তু আপনার ওষুধ খরচটা বেশি হয়ে যাবে। আর ওষুধ কিন্তু আপনি প্রতিদিন বা প্রতি মাসেই কিন্তু খাওয়াইতে পারবেন না। সেক্ষেত্রে আপনারা সজনার পাতা, এই সকল পাতা দিয়েও কিন্তু আপনারা আপনার মুরগিকে লালন পালন করতে পারেন। তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিগুলো কিন্তু সুস্থ হয়ে যাবে। এটা আপনারা করতে পারেন। আর সেক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনারা সকালবেলা অবশ্যই চেষ্টা করবেন যে সজনার পাতার রসটা খাওয়ানোর জন্য, তাহলে দেখবেন যে আপনার মুরগি সুস্থ থাকবে। আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।